লাইফে একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে কাউকে খুশি করার চেয়ে কাউকে খুশি দেখতে পারাটা অনেক বেশি কষ্টের। হ্যাঁ, আপনি যে কোনো কিছু দিয়েই কাউকে খুশি করতে পারবেন, কিন্তু কাউকে খুশি দেখাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর আমার এখন মনে হয় যে আমি যদি নিজে খুশি না থাকি, নিজে ভালো না থাকি, আমি কিন্তু আমার আশেপাশের মানুষদের ভালো রাখতেও পারবো না, ভালোও থাকবে না। তো দিন শেষে কি আসলে নিজে খুশি থাকা মানে পরিবারকে খুশি রাখা। আর দেখবেন যে এই ছোটখাটো খুশি দেখে মানুষ আপনাকে এমন বদনজর দিবে যে আপনার লাইফটাই শেষ হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি। আই হোপ সবাই ভালো আছেন। আর আমার ব্লগ যারা দেখেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। মান্তুর স্কুল যেদিন বন্ধ থাকে, তো শনিবার আর রবিবার এই 2 দিন আমরা হচ্ছে একটু দেরি করে নাস্তা করি, মানে সকালবেলা উঠতেই দেরি হয়ে যায়, তাই নাস্তাটাও দেরি করে করতে হয়। আর হিমাদ্র দেখা যায় বন্ধের দিন ঘুম থেকে উঠেই ওরা এমন খেলাধুলা শুরু করে, বাইরে পর্যন্ত চলে যায় যে মাম্মা তুমি নাস্তা বানাও, আমরা একটু বাইরে থেকে আসছি। তো ততক্ষণ আবার নাস্তা বানাই, এসে ফাঁকি দিয়ে খায়, তারপর আবার বাইরে যায়, মানে খেলাধুলার মধ্যেই থাকে। ওরা যেহেতু বাহিরে খেলতে থাকে, তো হচ্ছে দেখা যায় প্রায় সময় আমি নাস্তার পরে যে চাটা খাই, এই চা হচ্ছে আমি বাইরে নিয়ে এসে বসে খাই আর দেখি যে ওরা কি খেলাধুলা করছে, একটু খেয়াল রাখি আর কি। আর হিমাদ্র হচ্ছে আমেরিকা আসার আগে বাংলাদেশ থেকে আমি চুল কাটিয়ে এনেছিলাম। এটা মনে সবাই করে, বাংলাদেশ থেকে কোথাও গেলে চুল কেটে যায়, পার্লারের যত কাজ আছে সবকিছু বাংলাদেশ থেকে করে আসে। তো ওদের দুজনেরও চুল কেটে এসেছিলাম, কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর হিমাদ্রর চুলও বড় হয়েছে, কিন্তু হিমান্তর চুল খুব দ্রুত বড় হয় আর হচ্ছে খুব সিল্কি বলে ওর চোখের উপর পড়ে থাকে। তো ভাবলাম আমরাও একটু বেড়াতে যাব, তাই ভাবলাম যে চুল ওর কাটিয়ে নিই আর হিমাদ্ররও চুল কাটাবো। আর ওর চাচু অনেক সুন্দর করে চুল কাটে, হিমাদ্রর চুল অনেকদিন ধরে কাটবে করে কাটা হয়নি। তো আজকে হচ্ছে বন্ধ ছিল দেখে ওদের দুজনের চুল কাটিয়ে নিচ্ছিলাম। ও সুন্দর করে ওর চুল বলছিলাম যে একদম ছোট করে দাও, তো ছোট করে দিচ্ছিল। আর ওরা দুজন যেহেতু একটু বড় হয়েছে চুপচাপই বসেছিল। চুল কাটার পরে আবার 2 সাইডে সুন্দর করে এইচ লিখে দিয়েছে ওর চাচু। আন্তর যেহেতু আগে চুল কাটা হয়ে গিয়েছিল, তো আগে গোসল করে নিয়েছিল সুন্দরভাবে, কিন্তু হিমাদ্রর হুট করে চুল কাটার পরে এমন রাগ হয়েছিল, ও আর গোসলই করতে চাচ্ছিল না। পুরো মনে হয় 1 ঘন্টা কান্না করছিল। ওর আবার অনেক বেশি জিদ। আর এক দিন দেখা যায় একদিন হিমাদ্র না হলে একদিন হিমান্ত এরকম রাগ করে। আর এর মাঝখানে অনেকদিন আপুমনির বাসায় যাওয়া হয় না, মানে আমার ননাসের বাসায় অনেকদিনই যাওয়া হয় নাই। তো আজকে দুপুরে আমরা ওখানেই খাওয়া দাওয়া করবো। তো সবাই রেডি হয়ে ওখানে চলে গিয়েছিলাম। তো আপুমনি তখন রান্না করছিল, আমরা এর ফাঁকে হচ্ছে আনারস খাচ্ছিলাম। ভাইয়া আবার খুব সুন্দর করে আনারসটা কাটে। আর আপুমনির বাসায় আমরা গেলেই হচ্ছে হিমাদ্র তানাজ দিয়াস 4 জন টিভি, ল্যাপটপ না হলে মোবাইল একসাথে মিলে ইচ্ছা মতন দেখতে থাকে। কারণ আমরা দেখা যায় গল্প করায় ব্যস্ত থাকি, একটু কাজে ব্যস্ত থাকি, সবাই একসাথে খেলাও করে অনেক। আর এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি অলরেডি। এখানে আপুমনি এত মজার ফ্রাইড রাইস করে, আপুমনির ফ্রাইড রাইসটা আমার সবসময় ভালো লাগে, তো সেজন্য আপুমনি ফ্রাইড রাইস করেছিল। আর ওরা মাশরুম খুব পছন্দ করে, সাথে মাশরুম রেখেছিল আর চিকেন লেগ পিস করেছিল। খুবই মজা ছিল খাবারটা। সবাই বলে না যে আমি ভাত ছাড়া থাকতে পারবো না, ভাতের ক্রেভিংস হয়। আর আমার হচ্ছে পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলোই আমার সবচেয়ে বেশি পছন্দের। পোলাও বিরিয়ানি যেমন মানুষ উপলক্ষে রান্না করে কোনো একটা, আর আমি হচ্ছে আমার আম্মুর থেকে শিখেছি, মানে যখনই খেতে ইচ্ছা করে তখনই পোলাও বিরিয়ানি করি। সপ্তাহে দেখা যায় 2-3 দিনও করি। যাক আলহামদুলিল্লাহ। আর এই পাথরের এইখানে যে গোলাপ গাছটা হয়েছে, এটা গতবার এসে দেখিনি, তো এবার এসে দেখি যে গোলাপ গাছটা হয়েছে, সাথে এত ফুল, এত ভালো লাগছিল। আর এই যে এখানে একটা চিজ কেক বানিয়েছিল নোবেল আর তানাজ মিলে, এটাও খুব মজা ছিল। আর হিমান্ত তো বরাবরই এইসব কেক খুব পছন্দ করে। আর আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম, এই আইসক্রিমটা এত বেশি মজা ছিল। আর এই তো সন্ধ্যাবেলা সবাই আবার প্যানকেক খেলো। আর এখানে একটা গাছ ছিল, আপুমনি এটা নতুন কিনেছে, খুবই সুন্দর। এটা কিন্তু রিয়েল, একটা টবের মধ্যে 2-3টা গাছ ছিল। আজকে অবশ্য আমাদের বাসায় চলে যেতে হবে তাড়াতাড়ি, কারণ হচ্ছে কালকে হিমান্তর স্কুল আছে সকালবেলা, তো তাড়াতাড়ি ঘুমাতে হয়। তো আমরা সন্ধ্যার নাস্তা করে আবার হচ্ছে সেই ফ্রাইড রাইস আপুমনি দিয়ে দিয়েছিল, কেক, এই সব খাবার দাবার নিয়ে বাসায় চলে আসলাম। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।